একটা সিরিজ জয়ের ম্যাচের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, আর একদম কেন্দ্রে আটকে আছে এক তরুণের ভাগ্য, আব্দুল গাফফার সাকলাইন, যার অনুশীলনের প্রতিটি বলেই দেখা গেছে ভবিষ্যতের ঝলক। আজ কি তিনি প্রথমবার পরবেন লাল সবুজের আন্তর্জাতিক জার্সি, নাকি আবারও তাকে অপেক্ষা করতে হবে বেঞ্চে বসে সেই কঠিন নীরবতায়? একদিকে সিরিজ নিশ্চিত করার চাপ, অন্যদিকে ভবিষ্যতের জন্য নতুন তারকা গড়ার দোটানা। সব মিলিয়ে আজকের একাদশ যেন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। এ বিষয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। প্রথম ওয়ানডেতে দারুণ জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। ঘরের মাঠে আত্মবিশ্বাস এখন তুঙ্গে, ড্রেসিং রুমে হাসি, পরিকল্পনায় আস্থা আর চোখে সিরিজ জয়ের স্বপ্ন। সব মিলিয়ে লাল সবুজ শিবির এখন দারুণ ফুরফুরে মেজাজে। দ্বিতীয় ম্যাচে তাই লক্ষ্য একটাই, কোনো ঝামেলা ছাড়াই সিরিজ নিশ্চিত করা। কিন্তু ঠিক এই জায়গাতেই শুরু হয়েছে নতুন এক আলোচনা। একাদশে পরিবর্তন আসবে কিনা? সবচেয়ে বড় প্রশ্ন এখন বোলিং ইউনিটকে ঘিরে। বিশেষ করে পেস আক্রমণে নতুন বিকল্প হিসেবে উঠে এসেছেন তরুণ আব্দুল গাফফার সাকলাইন। গত কয়েকদিনের অনুশীলনে তিনি নজর কেড়েছেন টিম ম্যানেজমেন্টের, আর গতি, লাইন লেন্থের নিয়ন্ত্রণ এবং বুদ্ধিদীপ্ত ভেরিয়েশন সবকিছুই আলাদা করে চোখে পড়েছে। বিশেষ করে কাটার এবং স্লোয়ার বলের ব্যবহার মাঝের ওভারগুলোতে তাকে আরও কার্যকর করেছে। অনেকেই মনে করছেন এই ম্যাচে যদি কোনো এক্স ফ্যাক্টর দরকার হয় তাহলে সাকলাইনই হতে পারেন সেই নাম। তবে গল্পটা এত সহজ নয়। প্রথম ম্যাচে রিপন মণ্ডল ছিলেন একাদশে, তিনি খারাপ করেননি, বরং ডেট ওভারে নিয়ন্ত্রিত বোলিং করে দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্তে রান আটকে দিয়েছেন। শেষ ওভারে মাত্র 6 রান দেওয়া তার পারফরম্যান্সকে আরও মূল্যবান করে তুলেছে, তাই তাকে বাদ দেওয়াও সহজ সিদ্ধান্ত নয়। এদিকে চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামের উইকেটও এই সিদ্ধান্তকে আরও জটিল করে তুলছে। সেই কারণে বাংলাদেশ চাইছে এমন কম্বিনেশন যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত বোলিং ইউনিটে ভারসাম্য থাকে। প্রায় নিশ্চিতভাবেই শরীফুল ইসলাম থাকছেন একাদশে। নতুন বলে তার ধারাবাহিকতা এবং অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি তানজিম হাসান সাকিবও থাকছেন মূল পরিকল্পনায়। এখন প্রশ্ন হচ্ছে, এই ত্রয়ীতে কি সাকলাইনকে যুক্ত করা হবে? যদি তাকে সুযোগ দেওয়া হয় তাহলে বাদ পড়তে পারেন রিপন মণ্ডল। যদিও পারফরম্যান্স খারাপ নয়, কিন্তু টিম কম্বিনেশন ও ভবিষ্যৎ পরিকল্পনা তাকে বাইরে ঠেলে দিতে পারে। নতুন পেস বোলিং অপশন তৈরি করাই এখন অন্যতম লক্ষ্য। এখানেই সাকলাইনের গুরুত্ব আরও বেড়ে যায়। তাকে শুধু একজন বোলার হিসেবে নয়, ভবিষ্যতের অলরাউন্ড প্যাকেজ হিসেবে গড়ে তোলার চিন্তাও আছে টিম ম্যানেজমেন্টের। তাই তার অভিষেক হলে সেটি শুধু একটি ম্যাচ নয়, হতে পারে দীর্ঘমেয়াদী পরিকল্পনার শুরু। সব সিদ্ধান্ত নির্ভর করবে ম্যাচের দিনের কন্ডিশন, উইকেট এবং ট্যাকটিক্যাল পরিকল্পনার ওপর। তবে যদি সবকিছু অনুকূলে থাকে তাহলে চট্টগ্রামের সাগরিকায় দেখা যেতে পারে নতুন এক মুখ, আব্দুল গাফফার সাকলাইন। এখন অপেক্ষা শুধু টসের পর ঘোষণার। সত্যিই কি আজই শুরু হবে তার আন্তর্জাতিক যাত্রা, নাকি আবারও তাকে অপেক্ষা করতে হবে বেঞ্চের নীরব ছায়ায়?